খুব সুন্দর দেখতে লাগছে। ওরে বাপরে, ওর আঁচলটা তুলে নিল। সুস্মিতার বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবারে আমার যেটা একটা ইচ্ছে হয়েছে যে মাহিকে এই সরস্বতী পুজোয় একটা যদি শাড়ি পরানো যায়, মাহিকে কি মিষ্টিটাই না দেখতে লাগবে। তো রিয়াজ একদমই ইচ্ছা মানে প্রকাশ করেনি যে একটা শাড়ি কিনে আবার পরাবে ওকে। তারপরে চল এক্ষুনি একটা শাড়ি কিনবো, শাড়ি কিনে মাহিকে বাড়ি গিয়ে পরাবি। আর এই ব্লগটার মধ্যেই থাকবে মাহির সেই শাড়ি পরা ফুটেজ। সো লেটস সি। আর শাড়িটা খুঁজে পেলে হয়, মানে সরস্বতী পুজো তো হয়ে গেল, হয়তো দোকানপাট গুটিয়ে সবাই চলে গেল, এটাও একটা ব্যাপার। সো খুঁজে যদি পাই তাহলে ব্লগটা কন্টিনিউ হবে। তো আমরা এখন শাড়ি খুঁজতে যাচ্ছি। ওকে, তো সাহেব চলে গেছে এখন কিনতে শাড়ি মাহির জন্য। অনেক খুঁজে খুঁজে রাস্তার ধারে একটা দোকানই পেলাম। এটা বেশি ভাল লাগছে। হ্যাঁ এটা থাক, তবে এটা ওর বড় হবে না তো? এতটা খুঁজতে হবে ওকে। ঠিক আছে ঠিক আছে, নিয়ে নে। এটা 3 বছরের তো নয় গো। মাইরু আজকে মাইরু আমাদের শাড়ি পরবে, কোনো মানে হয়? সাহেবের শখ হয়েছে ওকে শাড়ি পরা দেখবে। ভালো দেখতে সোবার একটা শাড়ি মাহিকে পরলে দারুণ দেখতে লাগবে। রিয়াজ প্লিজ ওকে পরাস কিন্তু। হ্যাঁ, না পড়তে চাইলে জোর করে ঘেঁটি ধরে পড়াবে কিন্তু, ওকে বলে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু দেখতে চাই ওকে কেমন দেখতে লাগছে। সো আশা করি দর্শকও দেখতে চাইবে মাহিকে আজকে সরস্বতী পুজোর দিনে কেমন দেখতে লাগবে। সো এরপরে ব্লগটায় রিয়াজ দেখাবে, মানে পরের ব্লগটায়, মানে এই ব্লগেই রিয়াজ দেখাচ্ছে মাহিকে কেমন দেখতে লাগছে। রিয়াজ আমাকে বাড়িতে নামালো আর রিয়াজ এখন যাবে মাহির কাছে। সো আমি তোর কাছে হ্যান্ড ওভার করে দিলাম। মাহিকে শাড়িটা পরিয়ে এই ফুটেজে এই ব্লগেই কিন্তু লাগবে আমার ওকে ওকে, চলো চলো, টাটা টাটা ভাই, টাটা, দেখা হচ্ছে আবার। কতক্ষণের জন্য টাটা? আমি জাস্ট ঘরে ঢুকলাম, ঘরে ঢুকতে না ঢুকতেই মাহিরা বাইরে বেরিয়ে, কি হয়েছে? স্পাইডারম্যান? স্পাইডারম্যান আর নিনি, কিন্তু অন্য একটা জিনিস এনেছি। সেটা এই ব্যাগে নেই, সেটা আমার বড় ব্যাগের মধ্যে আছে। এই ব্যাগে নেই মা, ওটা বড় ব্যাগের মধ্যে আছে, দিচ্ছি চলো। এই দেখো, এটা হচ্ছে তোমার নতুন শাড়ি। এটা তোমার নতুন শাড়ি। হ্যাঁ, আর এই শাড়িটা কে পাঠিয়েছে বলো তো? সায়ক। এটা কখন পরবে? ঠিক আছে, মার বলো সুন্দর করে সাজিয়ে দিতে, সুন্দর করে সাজিয়ে দিতে বলো। মায়েরা শাড়ি পরবে এখন। সায়ক দিয়েছে। এবার বলে দাও, সায়ক দাদাকে থ্যাংক ইউ বলে দাদা না, আমি বলছি দাদা। মামা। দাদা আমি বলছি দাদা। হ্যাঁ, আম্মু থ্যাংক ইউ বলো, দিকে তাকিয়ে বলো। আমি লজ্জা পাচ্ছে আবার শাড়িতে দাম কেনা। না না, এটা ব্লাউজ হয় কি? পরে নাও পরে নাও। এখন তো ব্লাউজ পিস কাটতে হবে না, এখন এমনি নর্মাল পরি দাও। সুন্দর ওই সাদা কালার যদি কোনো টপ থাকে, যেটা ওই দেখে ওই ব্লাউজের মতো মনে হবে, তার উপর থেকে পরিয়ে দাও। শাড়ি পরবে মায়েরা সরস্বতী পুজো হলেও তো এমনি পরিয়ে দেখবে। ভালো করে সোয়েটার খুলে ভালো করে পরাও, অন্য একটা টি শার্ট উপরে পরিয়ে। কুকুরানি শাড়ি পরছে, হ্যাঁ ভাবা যায়? আচ্ছা থাক, এখন দেখাবো না, এখন দেখালে সমস্ত মজা নষ্ট হয়ে যাবে। পুরো প্রপার রেডি হয়ে নিক, তারপরেই দেখাবো। ওর মাথা একটা ওই এ টাইপের কিছু দিয়ে রাখো, নানিমা দেখতে এসছে। ও দেখো নিজে নিজে দেখতে যাচ্ছে আয়নায়, কথাটা হচ্ছে। কেমন? খুব সুন্দর, খুব সুন্দর দেখতে লাগছে। ওরে বাপরে, ওর আঁচলটা তুলে নিল। খুব মিষ্টি লাগছে। এদিকে তাকিয়ে একবার ঘুরে আমার দিকে পুরোপুরি ঘোরো, দেখিয়ে দাও। মিষ্টি। আর এই মিষ্টি বাচ্চা মেয়েটার জন্য আরো একটা গিফট। চকলেট। সবাইকে দেখিয়ে দে। তো মায়েরা হয়ে গেল শাড়ি পরা, জাস্ট একবার শাড়ি পরে সবাইকে দেখিয়ে দিল, আর পরে থাকতে পারলো না।
চকলেট খাবে বুড়ি। শোনা, তোমার ইচ্ছা করছে শাড়িটা পরার? তা তুমি আমার একটা শাড়ি কিনে দেবে তাহলে? দিলে তো তুমি আমার একটা সরস্বতী পুজোর শাড়ি এই বছর কবার দিলাম তোমার জিনিসপত্র কিনে? একটা চকলেট খাই। ইনি সুস্থ করে একটা বের করে খেয়ে নিল। একটা খাই মা হয়। আগে 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 বাকিগুলো খাবে, তার গালেরটাকে শেষ করবে, তারপরে বাকিগুলো কাটবে, ঠিক আছে? বলতো গালের মধ্যে ধরে রেখেছে, ধরে। ভাব বের করছো কেন? ভাব বের করো না। আগে ওটা খাও, তারপরে ওটা গালে গালে দেবে মা। আচ্ছা, সবাইকে টাটা করে দাও। আরে এই তো ক্যামেরায় বলো, আল্লাহ হাফেজটা বলবে না?